কর্নার আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি চলে এসেছি ফিটনেস সেগমেন্ট ইউথ কর্নারে। আর আজকে যার সঙ্গে আপনাদের আমি পরিচয় করাবো তিনি হচ্ছেন আমাদের ফিটনেস এক্সপার্ট তথা মুয়া থাই, কিক বক্সিং, যোগা এবং ক্যারাটে কোচ নারায়ণ শাহ রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ শাহ, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। আর নারায়ণ স্যার, যেরকম আমরা প্রথমে বলছিলাম যে এখনকার ইউথ জেনারেশন স্যার কেউ যদি মুয়া থাই প্র্যাকটিস করে ফিটনেস হিসেবে, তাহলে সে তার কোন কোন দিক থেকে সে লাভবান হতে পারে এবং বেসিক একদম প্রিলিমিনারি স্টেজটা কি? মুয়া থাই হচ্ছে থাইল্যান্ডের মার্শাল আর্ট। থাইল্যান্ডে যে মার্শাল আর্ট শেখানো হয় তাকে মুয়া থাই বলা হয়। কিন্তু আমি আমার এক তার স্যারের মুখে শুনেছিলাম যে মুয়া থাই কিন্তু রামচন্দ্রের তৈরি। আচ্ছা, মানে সেখানে রামায়ণ কালে, হ্যাঁ একদম একদম, এটা খুব কম লোকে বলে। তো ওখানে যে মুয়া থাই অনেক কিছু জিনিস আছে, যেটা ফাইটিং স্টাইল আছে ওদের, রামচন্দ্রের নাম নিয়ে অনেক কিছু আছে, যেরকম হনুমান পাঞ্চ আছে, এরকম ধরনের অনেক রকম কিছু আছে। তো এটা একটা খুব ভালো লাগে যে আমাদের ভারতীয় আছে আর রামচন্দ্রের তৈরি। হ্যাঁ, তখন হয়তো মুয়া থাই নাম ছিল না, অন্য কিছু নাম ছিল, কালেক্রমে ওটা চেঞ্জ হয়ে আজকে মুয়া থাই নামে এসে পরিণত হয়ে আজকে আমরা মুয়া থাই হিসাবে জানি। তো এবারে রইল ফিটনেস। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি রোগাও হব আর সেলফ ডিফেন্স শিখবো, ঠিক আছে, এবারে ধরুন আমি রোগা হতে গেলাম, জিমে জয়েন করলাম, জিমে আমি শুধু রোগা হলাম, কোনো জায়গায় যোগাতে গেলাম বা ফুটবল খেললাম, যে কোনো জায়গায় রোগা হলো। কিন্তু যদি আপনি যে কোনো মার্শাল, শুধু মুয়া থাই না, যে কোনো মার্শাল আর্ট যদি করা যায়, তাহলে কি হবে, একটার সাথে একটা ফ্রি। আমি সেখানে রোগাও হলাম খুব সহজে, আর সেলফ ডিফেন্স শিখলো, ফিটনেস তো বাড়লোই। তাহলে কি আমি রোগা হতে গেছিলাম, কিন্তু সাথে আমি সেলফ ডিফেন্স নিয়েও আসলাম ঘরে। আমি যখন নারায়ণ স্যারের সঙ্গে কথা বলছি, আমি তোমাদের সঙ্গে একজনকে আলাপ করিয়ে দিতে চাই, ইন্দ্রনীল। ইন্দ্রনীল, প্লিজ ওয়েলকাম। ইন্দ্রনীল রয়েছে আমাদের সঙ্গে, ইন্দ্রনীল রয়। ইন্দ্রনীল হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মুয়া থাই। আর আজকের ইন্দ্রনীল আর নারায়ণ স্যার তোমাদের সামনে তুলে ধরবে যে মুয়া থাই বা থাই মার্শাল আর্ট কেন আমরা বলছি অত্যন্ত উপকারী, এক ফিটনেসের জন্য, দ্বিতীয়ত সেলফ ডিফেন্সের জন্য। স্যার, আমরা যদি একটা, হ্যাঁ, মুয়া থাইতে যেরকম নিজের শরীরটাই হলো অস্ত্র। অনেক মার্শাল আছে অনেক রকম অস্ত্র নিয়ে করে, কিন্তু মুয়া থাইতে নিজের শরীরটাই পুরো অস্ত্র। যেরকম পাঞ্চ আছে, এলবো আছে, নি আছে, পা আছে। তো এই পাঞ্চ হয়, ঠিক আছে, হোক আমি 1 2, যেটা বক্সিং প্যাটার্ন, একদম বক্সিং এর মতো, ঠিক আছে, আপার কাট, এটা তিনটে হলো বক্সিং এ। এক্সট্রা যেটা হচ্ছে এলবো, এখান থেকে নিয়ে এসে এলবো, এগুলো খুব ডেঞ্জারাস, ডেডলি অ্যাটাক, ঠিক আছে, এটা একটা। এবারে হচ্ছে পায়ের, যেটা বলছি পায়ের নি, এরকম একটা হচ্ছে, আবার একটা সিন দিয়ে নিয়ে হচ্ছে, হ্যাঁ, ঠিক এরকম করে ধরে নিয়ে হচ্ছে। কেউ কাছে জড়াজড়ি করলো, ধরে আমাকে জড়াজড়ি করলো, তখন আমি কিভাবে মারবো বা কিভাবে নিজেকে বাঁচাবো, তখন এইভাবে এরকম ভাবে, এইটা একটা আছে। তারপরে হচ্ছে থাইতে কিক আছে, হায়ার লেভেল কিক আছে, কিক নানা রকম আছে, কিক নিয়ে কোনো নেই, ঠিক আছে, পাঞ্চ, হুক পাঞ্চ, ঠিক আছে। তো সব রকম মিলে মোটামুটি দেখুন একটা জিনিস, হামার কিক আর নি, তারপরে এই নিটাই পুরো উঠে এসে এখানে, ঠিক আছে, এরকম আছে, কারণ একদম পুরো বড় পা, ঠিক আছে, এই জায়গাটা লাফিয়ে নি এখানে আসবে, এলবো এখানে আসবে, এই ধরনের কিছু আছে জিনিস। তো এই ধরনের জিনিস নিয়ে 8খানা অস্ত্র বলা হয়েছে, 2টো পাঞ্চ, 2টো এলবো, 2টো হাঁটু, 2টো পা, এটা হচ্ছে মিনিমাম। পাঁচ, 2টো এলবো, 2টো হাঁটু, 2টো পা, 8টা অস্ত্রের কথা বলা হয়েছে। 8টা অস্ত্র। আজকে কিন্তু এই 8টা অস্ত্র পর্যন্ত আমি এখানেই স্টপ করছি, তার কারণ সব আজকে তোমাদের সামনে আমি ডিসক্লোজ করবো না। নেক্সট এপিসোডে আমি আবারও নিয়ে আসবো, নারায়ণ স্যার আমাদের সঙ্গে থাকবে না, তার সঙ্গে থাকবে আমাদের ইন্দ্রনীল, আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে কথা, গোল্ড মেডেল নিয়ে এসে থাইল্যান্ড থেকে এরকম ছিনিয়ে নিয়ে চলেছে মুয়া থাই। তো থাই মার্শাল আর্ট আবারও ফিরবো তোমাদের সঙ্গে পরের অন্য এপিসোডে, তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তবে যাওয়ার আগে যেটা বলি যে এই এপিসোড থেকে একটা প্রশ্ন থাকবে তোমাদের জন্য, এবং প্রশ্নে যদি সঠিক উত্তর তোমরা দিতে পারো তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
নমস্কার, ইউথ কর্নার তোমাদেরকে নিয়ে চলে এসেছে বাবু কালচারে। ঠিক আমি সম্প্রতি যেরকম তোমাদের প্রমিস করেছিলাম যে বাবু কালচারে এই যে কিছুদিন আগেই তোমাদের ভুরিভোজ করালাম, তারপর মানে কিছুদিন পরেই গরমটা তো যাবার নামই নিচ্ছে না। বর্ষা আসছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও কোথায় রে বাবা গরম, গরম যাচ্ছে না। আর মৃদুলাদি, গরমকে টাটা বাই বাই করার জন্য কি করতে হবে? আমাদের শরবতের গ্লাসে চুমুক দিতে হবে। আমি একটু চুমুক দিই। আহা, অসাধারণ আম পান্না। আসলে কি বলতো, আমি না ট্র্যাডিশনাল ড্রিঙ্কগুলো থেকে বেরোতেই পারি না। মানে এই যে আমি বাবু কালচারে এই মুহূর্তে বসে আছি, অফকোর্স ট্র্যাডিশনাল, কিন্তু তার পাশাপাশি যদি তোমাদের মনে হয় যে ধরো বিভিন্ন ধরনের শরবত, যে পুরোনো দিনের শরবত, যেমন লিচুর শরবত, তাই তো? লিচু শরবত আছে, ডাবের শরবত আছে, তারপরে দইয়ের ঘোল গরমকালে খুব ভালো যায়, গন্ধরাজ ঘোলও আছে। তরমুজের শরবত, মানে প্রত্যেকটা ফল দিয়ে আমাদের কত রকমের কি হতে পারে, এটা আমরা বাঙালিরা মানে নিউ জেনারেশন জানেই না। এই এপিসোডে আমি তোমাদের শরবতের সঙ্গে ওই যে যেরকম চায়ের সঙ্গে টা, শরবতের সঙ্গে টরবত, তো টরবত না, আমি কাবাব এন্ড টাবাব নিয়ে চলে এসেছি। এখানে কাবাবে কি কি আছে একবার দেখিয়ে দিই তোমাদের। নন ভেজ, ভেজের একটা বিপুল সম্ভার।